হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই আছি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ইংরেজি শব্দের ব্যবহার সবথেকে বেশি হয়, সেই সমস্ত ইংরেজি শব্দের অর্থ আমরা জানি, বাংলা অর্থ আমরা জানি। আবার অনেকেই আছি সে সমস্ত ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা জানি না। আবার এটাও জানি না যে সেই ইংরেজি শব্দটা একটি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে, বা সেই শব্দটা দিয়ে একটি ইংরেজি বাক্য কিভাবে তৈরি হচ্ছে। তো আমরা এই ভিডিওগুলির মাধ্যম দিয়ে শিখব যে একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ কী এবং সেই ইংরেজি শব্দটা একটি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে। আমরা প্রথমে সহজভাবে শিখব, যেমন প্রথমে হয়তো শিখলাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সের চারটি উদাহরণ বা চারটি বাক্য। তারপরে আমরা শিখব পাস্ট সিম্পল টেন্সের চারটি বাক্য। তারপরে আবার ফিউচার সিম্পল টেন্সের চারটি বাক্য। তারপরে আমরা এভাবে শিখতে শিখতে অ্যাডভান্স লেভেল বাক্যে চলে যাব, যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, ফিউচার পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য কিভাবে তৈরি হয় ওই সব শব্দগুলি দিয়ে। এগুলো আমরা আস্তে আস্তে শিখব। যখন আমরা সহজগুলোতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। তো আজকে আমরা শিখব যে শব্দটি, সেই শব্দটি হলো নিড। NEED, নিড। নিড শব্দের বাংলা অর্থ হচ্ছে দরকার, প্রয়োজন, আবশ্যক। আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে নিড দিয়ে একটি বাক্য তৈরি করার চেষ্টা করি, তাহলে এটা করতে পারি: সফল হতে গেলে একজন ভালো গাইড দরকার। টু বি সাকসেসফুল ইউ নিড এ গুড গাইড। টু বি সাকসেসফুল ইউ নিড এ গুড গাইড। বন্ধুরা, নিড দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে এই প্রজেক্টটি শেষ করতে গেলে আমাদের আরও সময় দরকার। উই নিড মোর টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট। উই নিড মোর টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট। প্রেজেন্ট সিম্পল টেন্সে নিড দিয়ে আমাদের তৃতীয় বাক্যটি হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ইটস এ নিড টু মেক দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম। It is a need to make the right decision at the right time. বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের সর্বশেষ বাক্যটি হচ্ছে নিড দিয়ে এই চাকরিতে অভিজ্ঞ লোকের প্রয়োজন। এই চাকরিতে অভিজ্ঞ লোকের প্রয়োজন। দিস জব নিডস এক্সপেরিয়েন্সড পিপল। দিস জব নিডস এক্সপেরিয়েন্সড পিপল। বন্ধুরা, এ পর্যায়ে আমরা পাস্ট সিম্পল টেন্স থেকে চারটি বাক্য শিখব নিড দিয়ে। তো আমাদের প্রথম বাক্যটি হচ্ছে সমস্যাটা সমাধান করতে আমাদের একজন বিশেষজ্ঞ দরকার হয়েছিল। সমস্যাটা সমাধান করতে আমাদের একজন বিশেষজ্ঞ দরকার হয়েছিল। এটা পাস্ট সিম্পল টেন্স। তাহলে ইংরেজিটা কি হচ্ছে? উই নিডেড, এখানে ইডি যোগ হয়ে গেছে। স্ট্রাকচার, এখানে সাবজেক্ট উই, ভার্ব নিডেড, অবজেক্ট অ্যান এক্সপার্ট। তাহলে পুরো বাক্যটা কি? উই নিডেড অ্যান এক্সপার্ট টু সলভ দ্য প্রবলেম। উই নিডেড অ্যান এক্সপার্ট টু সলভ দ্য প্রবলেম। বন্ধুরা, পাস্ট সিম্পল টেন্সে নিড দিয়ে আমাদের ২ নম্বর বাক্যটি হচ্ছে সেই সময় তার আরও সাহসের প্রয়োজন ছিল। সেই সময় তার আরও সাহসের প্রয়োজন ছিল। হি নিডেড মোর কারেজ অ্যাট দ্যাট টাইম। হি নিডেড মোর কারেজ অ্যাট দ্যাট টাইম। নিড দিয়ে পাস্ট সিম্পল টেন্সে আমাদের ৩ নম্বর বাক্যটি হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য তার নিয়মিত অনুশীলনের প্রয়োজন ছিল। হি নিডেড রেগুলার প্র্যাকটিস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। হি নিডেড রেগুলার প্র্যাকটিস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। পাস্ট সিম্পল টেন্সে নিড দিয়ে আমাদের সর্বশেষ বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সম্পূর্ণ তথ্যের প্রয়োজন ছিল। উই নিডেড কমপ্লিট ইনফরমেশন বিফোর টেকিং দ্যাট ডিসিশন।
উই নিডেড কমপ্লিট ইনফরমেশন বিফোর টেকিং দ্যাট ডিসিশন। বন্ধুরা, এ পর্যায়ে আমরা নিড দিয়ে ফিউচার সিম্পল টেন্সের কিছু বাক্য শিখব। প্রথমেই আছে, এই ব্যবসা বড় করতে আমাদের নতুন পরিকল্পনা দরকার হবে। উই উইল নিড এ নিউ প্ল্যান টু এক্সপ্যান্ড দিস বিজনেস। উই উইল, এখানে সাবজেক্ট উই, ভার্ব হচ্ছে উইল নিড। উইল নিড এটা ফিউচার সিম্পল টেন্সে চলে গেছে। উই উইল নিড এ নিউ প্ল্যান টু এক্সপ্যান্ড দিস বিজনেস। নিড দিয়ে ফিউচার সিম্পল টেন্সে আমাদের দ্বিতীয় বাক্যটি হলো, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার ধৈর্যের প্রয়োজন হবে। হি উইল নিড পেশেন্স টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। হি উইল নিড পেশেন্স টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। বন্ধুরা, নিড দিয়ে আমাদের ফিউচার সিম্পল টেন্সের তৃতীয় বাক্যটি হচ্ছে, এই কোর্সটি সম্পন্ন করতে তোমার কঠোর পরিশ্রমের দরকার হবে। ইউ উইল নিড হার্ড ওয়ার্ক টু কমপ্লিট দিস কোর্স। ইউ উইল নিড হার্ড ওয়ার্ক টু কমপ্লিট দিস কোর্স। নিড দিয়ে ফিউচার টেন্সের সর্বশেষ বাক্যটি হল, একটি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে দক্ষতার প্রয়োজন হবে। অন উইল নিড স্কিলস টু বিল্ড এ গুড ক্যারিয়ার। অন উইল নিড স্কিলস টু বিল্ড এ গুড ক্যারিয়ার। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনে যে বাক্যটি দেখতে পাচ্ছ তা হলো, এই কাজটি ঠিকভাবে করতে আমার আরও অভিজ্ঞতার দরকার আছে। এই বাক্যটির ইংরেজি কি হবে এবং কোন টেন্সে আছে তা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি আরও এরকম ইংরেজি শব্দের বাংলা অর্থ বা সেই শব্দ দিয়ে বাক্য কিভাবে হয় তা শিখতে চাও, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখো। ধন্যবাদ।